এবার জলের স্রোতে নদীর পার সহ রাস্তা ভেঙে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি শ্রীরামপুর 18 নম্বর ওয়ার্ডে। হঠাৎই এরকম পরিস্থিতিতে তীব্র আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। শ্রীরামপুর 17 ও 18 নম্বর ওয়ার্ডে গঙ্গার তীরবর্তী এলাকা, স্বাভাবিকভাবেই মনোরম পরিবেশ হওয়ায় বহু মানুষ, স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে এসে বসে গল্প করে এবং এই মনোরম পরিবেশকে উপভোগ করে। এলাকার মানুষজনের মতে শ্রীরামপুরের প্রাক্তন পৌরপ্রধান কেষ্ট মুখার্জির আমলে এই রাস্তাটি তৈরি হয়। পরবর্তীতে এই ওয়ার্ডের কাউন্সিলর রাস্তাটিকে ঢালাই রাস্তায় রূপান্তরিত করে। গঙ্গার পাড়ে রয়েছে একটি মা ছিন্নমস্তার মন্দির, যেখানে প্রতি বছর শীতকালে মা ছিন্নমস্তার পুজো হয়। মানে নিজে থেকে হট করে ভেঙে গেছে নাকি? তারপর আপনারা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন জায়গাটা। কখন কোথা থেকে আসবে, দুর্ঘটনা ঘটে যাবে, সেই জন্য ব্যারিকেড দিয়ে দিই। আচ্ছা, এটা কি আপনারা এলাকার কাউন্সিলর বা পৌরসভাকে জানিয়েছিলেন বিষয়টা? সবাই এসছে, তারা বলেছে হবে। কতদিনের মধ্যে হবে বলছে? না, তারা কি কিছু বলে যায়নি যে কতদিনের মধ্যে? আশ্বাস দিয়েছে। আচ্ছা, এইখানটায় কি মানে এখান দিয়ে যাতায়াতের রাস্তা ছিল? বড় গাড়ি ফাড়ি কিছু যেত? হ্যাঁ, রাস্তার ফোনটা ভালো, ওদিকেও রাস্তা আছে, অসুবিধা নেই। অনেকে এসে বসতো, কিন্তু এরা আকার নিয়ে নিয়েছে। মানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো যখন ভেঙে পড়েছিল? কারো কিছু ক্ষতি হয়। মানে কখন নাগাদ ভেঙে পড়েছিল বলতে পারবে? এটা আস্তে 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 করে এরা এই জায়গায় গিয়ে ঠেকেছে। মানে অনেকদিন, দীর্ঘদিন ধরে কি এরকম সমস্যা হচ্ছিল? মানে দীর্ঘদিন ধরে এরকম ভেঙে পড়া মতো ভাব দেখা দিচ্ছিল? হ্যাঁ, আমরা একটু করে হালকা 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 দেখতে দেখতে মানে জলের স্রোতে এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, এটা হবে। এটা মোটামুটি কতদিন আগে তৈরি করা হয়েছিল? মানে পার বাঁধিয়ে দেওয়া হয়েছিল, রাস্তা করা হয়েছিল? এটা আমি ঠিক বলতে পারবো না। এটা কেষ্ট মুখার্জি একজন কাউন্সিলর ছিল, তিনি থাকতে এই জিনিসটা, তিনি পৌরপ্রধান ছিলেন কেষ্ট মুখার্জি। তিনি থাকাকালীন এইটা হয়েছে। মানে মোটামুটি 10-12 বছর আগে হয়েছে নাকি রাস্তাটা? হ্যাঁ, রাস্তাটা কত বছর? মোটামুটি 10-12 বছর হয়ে গেছে। বেশি বেশি। তারপর কি আর রাস্তা ঘাটে একবার হয়েছিল, একবার রাস্তা হয়েছিল, রিপেয়ারিং হয়েছে, ওটাই হয়েছে। আপনাদের সপ্তাহখানেক আগে রাতে হঠাৎই তীব্র গতিতে বান আসার ফলে নদীর পাড়ের পাঁচিলটি ভেঙে দেয় এবং এর ফলে পাঁচিলের নিকটবর্তী রাস্তাটি মাঝখান দিয়ে চওড়া হয়ে ভেঙে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গঙ্গার তীরবর্তী রাস্তা দিয়ে সাইকেল, বাইক, টোটোর মতন ছোট গাড়ি অনবরত চলাচল করে। রাস্তা ভেঙে যাওয়ায় স্বভাবতই তাদের পাশের রাস্তা দিয়ে চলতে হচ্ছে। এলাকার মানুষজন এবং রাস্তা দিয়ে যাওয়া মানুষদের মনে এক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও রাস্তা ভেঙে যাওয়ার পরেই এলাকাটি ব্যারিকেড ও মিউনিসিপ্যালিটির ময়লা সংগ্রহের গাড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে পথচলতি মানুষরা কোনো মতে এই রাস্তা দিয়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন না হয়। গঙ্গার তীরবর্তী পাঁচিলটির একটি সাইড ভেঙে ভেতর দিকে ঢুকে গেছে এবং রাস্তাটি মাঝ বরাবর ফাঁক হয়ে নিচের দিকে ঢুকে গেছে। এর পাশাপাশি রাস্তার মাঝে বড়সড় ফাটলও দেখা দিয়েছে। জোয়ারের ধাক্কায়, জলের ধাক্কায় গাছ পড়ে যাচ্ছে, পাথর মাটি সব ধসে চলে যাচ্ছে জলের সাথে। আজকে রাস্তা নেই। কতদিন ধরে এই যে এরকম ভেঙে পড়েছে হট করে? কতদিন ধরে? অনেক দিন ধরেই এরকম চলছে, আস্তে 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 এই জায়গায় চলে। মানে মোটামুটি মাঝখানেকের উপর হয়ে গেছে। হ্যাঁ, মানে এরকম ভেঙে পড়ে আছে না, এটা কিছুদিন, সপ্তাহখানেক হলো, 7-8 দিন ধরে এরকম ভাবে। কারো ক্ষয়ক্ষতি হয়নি? না, কারো ক্ষয়ক্ষতি। বলছি তারপরে যখন ভেঙে পড়লো তারপরে কি চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে? হ্যাঁ, তারপর আপনারা কি লোকাল কাউন্সিলরকে জানাননি? হ্যাঁ, লোকাল কাউন্সিলর এসেছিল, দেখে গেছে। তারা কি আশ্বাস দিয়েছে? তারা কি আশ্বাস দিয়েছে ছিলাম না, বলতে পারছি। আচ্ছা, এখান দিয়ে তো মানুষের যাতায়াতেও অসুবিধা হচ্ছে, পাশাপাশি যে বাড়িগুলো আছে তাদের তো এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তাদেরও তো অসুবিধা। রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, এখন ওই রাস্তাটা ব্যবহার করছে। মানে পাশের রাস্তা দিয়ে ঘুরে যাতায়াত করতে হচ্ছে, মানে অনেকটা অসুবিধা হচ্ছে তাদের। হ্যাঁ, অনেকটাই অসুবিধা হচ্ছে। কি চাইছেন? কি চাইছেন? কাজটা হলেই ভালো।
এটাই কাজটা মানে যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তত যত ভালো। তাড়াতাড়ি কাজটা হয় তত তাড়াতাড়ি ভালো। আর এখানে তো আপনাদের মানে যাতায়াত করতে গেলে আসাও তো রিস্ক হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এমনি বন্ধ হয়ে আছে, রিস্ক তো অবশ্যই। আচ্ছা, এতদিন কি এখান থেকে কি বড় গাড়ি যেমন ট্রাক ফাক কিছু যাতায়াত করতো নাকি? তাহলে এমনি ছোট গাড়ি যেত, ট্রাক মানে ফাক সাইকেল যাতায়াত। বাইক এগুলো যাওয়া আসা করে? হ্যাঁ, এমনি ছোট ছোট গাড়িগুলো যেত 4-7 রাস্তার পাশে রয়েছে একটি বড় জল ট্যাঙ্ক। এলাকার মানুষদের অভিযোগ, এই ঘটনার ফলে জলের ট্যাঙ্কে ফাটল ধরেছে এবং ট্যাঙ্কের পিলারেও ফাটল ধরেছে, যার ফলে যে কোনো সময় সেই ট্যাঙ্কটি এলাকার মানুষদের বাড়ির ওপর পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যদিও পৌরসভা থেকে এলাকার মানুষদের রাতে বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে, যাতে ট্যাঙ্কটি পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটতে পারে। এর ফলে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে। হ্যাঁ, এটাই ঠিক, সত্যি কথা। ওটা যখন খুশি ওই পাড়টা ভাঙছে তো ক্র্যাক ট্যাক আছে, এমনি যখন খুশি পড়ে যেতে পারে। পড়ে গেলে আমাদের আশেপাশে যে বাড়িগুলো ওতে খুব প্রবলেম হবে, হয়তো আমাদের জলের স্রোত বা বাইক উপরে পড়তে পারে, কত কী হয়ে যেতে হয়। এত বড় ট্যাঙ্কটা, সবাই এখানে আতঙ্ক খুব আছে। শোনা যাচ্ছে যে আপনারা রাতে বাড়িতেও থাকেন না? না, আমরা বাড়িতে থাকছি না, অন্য জায়গায় গিয়ে থাকছি। আপনাদেরকে বলে দেওয়া হ্যাঁ, আমাদের ওখান থেকে বলে দেওয়া আছে মিউনিসিপ্যালিটি থেকে যে আপনারা এখানে কেউ রাত্রিলে থাকবেন না। মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, রিস্ক থাকতে পারে। কারণ পাড়টা তো একদম পুরো ক্র্যাক হয়ে গেছে না, যখন খুশি পাড়টা ভাঙতে ভাঙতে দিয়ে চলে আসবে, ট্যাঙ্কটাও হয়তো পড়ে যেতে পারে যখন খুশি। আচ্ছা, কিন্তু পৌরসভা তো দাবি করছে যে এটা ওই মানে জলের স্রোতে ভাঙেনি, এটা এমনি হালকা ক্র্যাক আছে। সেটা তো বলতে পারবো না। আমাদের আপনারা কি মনে করছেন? আমার মনে হয় জলের স্রোতে ভেঙে, কারণ জলের স্রোতটা এখান দিয়ে যাচ্ছে না, বানটা যে যায় না, ওই চটটা পড়েছে, ওর জন্য বানটা এখান দিয়ে যাচ্ছে, ওতে স্রোতে হয়েছে, তো বোর্ডারগুলো সরে সরে গেছে, ওই জন্য এটা ক্র্যাকটা হয়েছে রাস্তাটা। আর পিলারটাও ভেঙে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব কিছু ব্যবস্থা করা, আর যাতে না ভাঙে। পৌরসভা থেকে তো বলে দিয়ে গেছে কদিনের মধ্যে ঠিক করে দেবে। হ্যাঁ, পুজোটা দেখা যাক, পুজোটার পরে বলেছে, এখন দেখা যাক কি হয়। এদিন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা বলেন, গঙ্গা পরিষ্কার না হওয়ার ফলে চর পড়ে গেছে, সেই কারণেই এই ঘটনাটি ঘটেছে। বারবার প্রোট্রাস্টে চিঠি করার পরও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা এ বিষয়ে এসডিওর সাথে আলোচনায় বসেছি এবং বিভিন্ন দপ্তরকে চিঠিও পাঠিয়েছি। ইরিগেশন ডিপার্টমেন্টে এটা স্যাংশনও হয়ে গেছে। পুজোর পরেই এর কাজ শুরু হয়ে যাবে আর আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তাটি ঠিক হয়ে যাবে। যখনই ভেঙেছে সঙ্গে সঙ্গে আমরা দু একদিনের মধ্যেই নিজেরা বসেছি এসডিও অফিসের চেম্বারে, এবং সেখানে ইরিগেশন ডিপার্টমেন্ট বলুন, কেএমডিএ বলুন, পিডব্লিউডি বলুন, বিভিন্ন আধিকারিকরা যারা টেকনিক্যাল পার্সন আছে, যাদের অভিজ্ঞতা আছে, তারা সবাই নিয়ে বসেছিলাম। বসার পর আমরা আলোচনা করে ঠিক করে বিভিন্ন দপ্তরকে আমরা চিঠি করেছি এবং পৌরসভা থেকে চেয়ারম্যানগতভাবে আমিও প্রত্যেককে চিঠি পাঠিয়েছি। প্রত্যেকে চিঠি পাঠাবার পর তারা সঙ্গে সঙ্গে এটা টেক আপ করেছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্ট পরশু দিন আমাকে ফোন করে জানিয়েছে, হ্যাঁ ওখান থেকে ওটা অলরেডি স্যাংশন হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি টেন্ডার ফেন্ডার যা প্রসিডিওর করে পুজোর পরেই, পুজো খোলার পর থেকেই এরা টেক আপ করবে এবং কাজে হাত দিয়ে দেবে। ইতিমধ্যে কী কী করতে প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। কী কারণে ভেঙেছে বলে মনে হচ্ছে? এটার কারণ হচ্ছে একমাত্র গঙ্গায় চর পড়ছে, গঙ্গা পরিষ্কার হচ্ছে না, গঙ্গায় ড্রেজিং হচ্ছে না, চরটা তোলা দরকার, সেটা কোনো মতে এরা পদক্ষেপ করছে না। বিশেষ করে আমি বলি, আপনার বল্লভপুরে দেখবেন আজকে মাঝখানের দ্বীপের মতন হয়ে গেছে। বল্লভপুর ফেরিঘাটের ওখানে যেখানে মানুষ ঠাকুর বিসর্জন দিত, শ্মশানকালীর বিসর্জন হতো, দুর্গা ঠাকুর, বিভিন্ন ঠাকুর বিসর্জন হয় এবং সেখানে আমরা মহালয়ার দিন আমরা তর্পণ করি, সেই জায়গাটা আজকে চড়ায় ভর্তিও মানুষ করতে পারছে না। তো এই অবস্থার মধ্যে আমি বারবার পোর্টাসকে চিঠি করেছি, তারা কোনো ভ্রুক্ষেপই করছেন না। এবং শুধুমাত্র এখানে নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা, বিশেষ করে শ্রীরামপুর এলাকার মধ্যে এই চর হওয়ার জন্য আমাদের বিভিন্ন গঙ্গার ঘাটে এরকম আরও অনেক কিছু আমাদের আশঙ্কা হচ্ছে। আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে বলেছি, তারা সবটাই এটা অবজার্ভ করছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। যদিও এলাকার মানুষজন চাইছেন রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব সারাইয়ের ব্যবস্থা করা হোক, এর ফলে তারা রীতিমতো আতঙ্ক থেকে অনেকটাই মুক্তি পাবে।